আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকেই। তো কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠছি, কিছুক্ষণ বলতে 8টার দিকে ঘুমের থেকে উঠছি। তা এখন বাজে 9টার মতো। তো যাই হোক, আজকে ব্লগটা শ্বশুরবাড়ি থেকে শুরু করতেছি। তো গতকালকে আসছি, সবাই জানেন। তো আমি 5 মাস পরে যখন শ্বশুরবাড়িতে আসছি, তখন 4 দিন থেকে 5 দিন 6 দিনের দিন হলো আবার চলে গেছিলাম। ভাবছিলাম একদিন থেকে আবার চলে আসবো, তারপরে আর বেশি থাকি নাই। একটাই কারণ আপনাদের তো বলছি, কিন্তু কিছু কিছু মানুষের এরকম মন মানসিকতা কেন যায় না, এইসব মানুষের কারণে আসলে সংসারে মানে ঝামেলা হয়। মানে আন্তাজে একটা খোঁচা মারা কথা বলে আর উল্টাপাল্টা কথা বলে একজনের কান থেকে আরেকজনের কান ভারী করে, এজন্যই সংসারে ঝামেলা হয়ে থাকে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখা তারপরে হলো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আমি যে কদিনে থাইকা গেছি বা আমার বাবার বাড়িতে যে আমি ভিডিও করছি, ভিডিওতে আমি কোন জায়গায় এরকম কোনো কিছু বলছি যেটাতে আপনাদের মনে হয়েছে, এরকম কমেন্ট করছেন। তো জানি না কি কারণে আপনাদের মনে হয়েছে। আর একটা কথা বলি আপনাদের, আমিও একটা মানুষ, আমারও বিবেক বলতে কোনো কিছু একটা আছে। তো সেই দিক থেকে আমি বলছি, কিন্তু আপনারা না, একটা মানুষ বিশেষ করে একটা কমেন্টে আসে আমার প্রত্যেক কটা ভিডিওতেই, মানে সে ওরকমভাবে বলবে, তার উদ্দেশ্য করে বলতেছি, আপনি দয়া করে আমার যদি ভালো না লাগে আপনারা আমার ভিডিও দেখবেন না। দয়া করে এই ধরনের না বুঝা না শুই না এই ধরনের কমেন্ট করবেন না। তো আমি হলো ঘরে আমার স্ট্যান্ডটা রাইখা আসছি আমাদের বাসায়, এই জন্য হলো সুন্দর মতো ক্লিয়ার মতো ভিডিওটা করতে পারতেছি না। আমার চোখ একদম দেখাই যাইতেছে না, এরকম অবস্থা। তো যাই হোক, যে কথা বলতে আসছি, আমার মেয়েটা ঘুমাইতেছে। তো মা হলো কাকিদের রসুন কাটতেছে, আপনাদের ভাইয়া কাজে চলে গেছে, আবার একটু পরে রান্না করতে হবে। আমি আর মা আবার গেছিলাম একটু দর্জির দোকানে। তো আমার বাড়ি থেকে কিছু, আমি হলো সবসময় চিন্তা করি যে যে কোনো একটা জিনিস দামি না কইরা ওইটা একটা জায়গায় আমি 3টা জিনিস আনবো, এরকম চিন্তা করি। সেটা আমার দিক থেকে, অন্য কারো দিক থেকে না। তো যেটা আমার জিনিস, আমারটা আমি চিন্তা করি। তো আমাকে বাড়ি থেকে তো ঈদের শপিং করার জন্য বা টাকা দিয়ে দিছে। তো শপিং করার জন্য টাকাও দিছে, প্লাস আমার মার পক্ষ থেকে আমাকে 3 পিস দিছে, তারপরে আমার ছোটো খালামণি দিছে, তারপরে মোট আমি 4টা 3 পিস বানাইতে দিয়েছি। তো একটা না বানাইয়ে আমি 4টা বানাইতে দিছি একটা টাকা দিয়েই। তো টাকা তো আবার আমাদের যা দেওয়ার সেটা তো দিয়েই দিছে। তো যাই হোক, ওইটা বানাইতে দিয়ে আসলাম, কিন্তু দুঃখবশত 4টা 3 পিস বানাইতে দিতে পারি নাই। 2টা 3 পিস জবরদস্তি বানাইতে দিয়ে আসছি, আরও 2টা রয়ে গেছে, ওই 2টা আবার অন্য জায়গায় দিয়ে আসতে হবে। তো যাই হোক, গতকালকে আসছি, আসার পরে একটা ভিডিও শেয়ার করছিলাম। তো ওই ভিডিও থেকে সজীব খান, মেবি তার নামটা আমি ভুলে গেছি, সে আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন যে আমি বলছিলাম যে আসছি, আবার হয়তো বা 2-3 দিন থাকবো, আবার চলে যাব, আবার ওই বাসা কয়েকদিন থাকবো, আবার আসবে, এরকম করেই আমার দিন যাবে এখন। কারণ আমার মেয়েটা তো এখন অনেক ছোট, আমার মেয়েটাকে একা আমার রাখতেও কষ্ট হয় রাত্রেবেলা। আর আমি কিন্তু বলি নাই যে এই বাসায় আমার মেয়েকে কেউ কুলে নেয় না, কেউ আদর করে না, কেউ ভালোবাসা দেয় না, এরকম কোনো কথা বলি নাই। আসলে এই বাসায় তো এতদিন আমি থাকি নাই, এজন্য ওর হয়তো এখানে তাদের চিনতে একটু সময় লাগবে। যেমন আমার মার কাছে, আমার বাবার কাছে 3 মাস ছিল, তাদের প্রতি তার একটা ভালোবাসা জন্মাই গেছে। এ দেখেন, ওর বাবা এখানে রাখে, ওর বাবার প্রতি ভালোবাসা জন্মাইছে। কালকে তো আপনারা দেখছেন এই যে আমার মার কাছ থেকে ওর বাবার কাছে যখন আসছে, তারপরে কিন্তু আমার মার কাছে আর যায় নাই। মা নেওয়ার জন্য চেষ্টা করছে, ও আর যায় নাই, মানে মুখ ফিরাই নিছে। তো ওরকমই
তো গতকালকে আসার পরে আমার শাশুড়ি মার প্রতিও অনেকটা ভালোবাসা জন্মাই গেছে, মার কাছেও এখন থাকে। তো আমি এটা বলছি যে আমি থাকলে মার অনেক কষ্ট হয়ে যায়। মার কষ্ট হয় বলতে আমি মেয়েকে নিয়ে ওরকম কোনো কিছু করতে পারি না, কারণ আপনাদের ভাইয়া কাজে জায়গা, বাবাও কাজে জায়গা, আমাদের ঘরে আর কে, মা আর আমি এই দুজনেই। তো আমি কাজ ধরলে মা কাজ করতে পারবে, বা মা কাজ করলে আমি, মা ধরলে আমি কাজ করতে পারবো, এরকমই তো মানে এখন বর্তমানের পরিস্থিতিটা। তো আমি কিন্তু ওইটাই বলছি যে আমার নিজে থেকেই খারাপ লাগে যে আমি কোনো কাজ করতে পারি না ওরকমভাবে। আগে যেমন যতটুকু পারছি রান্না বান্না বলেন, আমি প্রেগনেন্ট মানে আমি যখন কনসেপ্ট করছি তারপরে থেকে, তার আগে থেকেই কিন্তু আমার বসতে প্রচুর প্রবলেম হইতো, কারণ আমার সিট ছিল, সবাই তো জানেন। তো আমি অনেক টাইম নিয়ে বসে থাকতে পারতাম না। আমি রান্না করতে গেলে মানে ভাত বসায় কাইটা কুইটা দিয়ে আমি আইসা পড়তাম, তারপরে হলো মা তরকারি রান্না করতো, তারপর আমি মার মানে আগানো পাছানো ধোয়া পাকলা বলেন, ঘর দেওয়ার ঝাড়ু দেওয়া এগুলো করতাম। কিন্তু আমি বৈশা অনেকক্ষণ থাকতে পারতাম না, এটাই প্রবলেম ছিল। তারপরে ও কনসেপ্ট করার 3 মাস পরে আমি যেহেতু জানছি, আমি ওই 3 মাসও কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতাম পারতাম না, প্রচুর প্রবলেম মানে ব্যথা করতো, এইটাই, আর কোনো সমস্যা ছিল না। তো যতটুকু পারছি করছি, কিন্তু এখন তো আমার মেয়েটা জন্য আমি পারি না, চেষ্টা করলেও পারি না, কারণ ওকে তো ধরতে হবে কেউ, ওর বাবা থাকলে ওর বাবা ধরলে আমি কাজ করতে পারি, এরকম কিছু বলছে। আমি তো বলি নাই যে তারা আমার মেয়েকে আদর করে না, ভালোবাসে না, আমি তো কোনো তাদের বদনাম বলি নাই। সে বলতেছে যে আমি শ্বশুরবাড়ির বদনাম করে চলে গেছি, আবার আসছি, কে আসতে বলে কে যাইতে বলে, আমার সংসার, আমার বাড়ি, আমার সব কিছু তো ওইখানে আমার আসতেই হবে। আপনি আসতে বললেই কি আর না বললেই কি, আপনার আসতে বলা না বলা তো আমার কিচ্ছু আসবে যাবে না। তো দয়া করে আপনারা এই ধরনের কমেন্ট করবেন না, কারণ আমার দিক থেকে আমার খারাপ লাগছে যে মা একা একা কাজ করে, মার কষ্ট হয়। তো আমিও তো একটা মানুষ, আমার একটা বিবেক আছে, তো সেই দিক থেকে মনে হয় যে মার কষ্ট হয়ে যায়, মা একা একা কাজ করে, আমি ওরকম কোনো কিছু হেল্প করতে পারি না। এই যে দেখেন আপনাদের ভাই কাজে চলে গেছে, তো মা একটু ধরছিল, তো আমি না সরি আমি আপনাদের ভাইয়া থাকি ফ্রেশ করেছি, আমি ফ্রেশ হয়েছি। তো এখন একটু মা কাজ করতেছে, আপনাদের ভাইয়া কাজে চলে গেছে, আমি কিন্তু আর কাপড়গুলো এখনও ধুইতে পারি নাই। তো এখন হলো ঘুমাইছে, চিন্তা করছে এখন কাপড় চোপড় ধুইয়া নিব। তো যাই হোক, কেউ এই ধরনের বাজে কমেন্ট করবেন না যে শ্বশুর বাড়ির বদনাম, যেখানে আমার থাকতে হয় সেখানে বদনাম করে কি লাভ। আর তারা তাদের প্রথম নাতনি, তারা তো অবশ্যই আদর করে ভালোবাসে। মার যদি কাজ করে না লাগতো, আমি কাজ করতে পারতাম, তাহলে হয়তো বা মা ওই সময়টা বেশি পাইতো, বেশি মেয়েকে কুলে নিত, আরও কুলে গেলে হলো বেশিক্ষণ থাকতে চায় না, কান্না মানে কতক্ষণ 5-7 মিনিট থাকে ভালোই, তারপরে কান্নাকাটি করলে তো আর বাচ্চাদের রাখা সম্ভব হয় না যে কোনো কারো কাছেই। তো এই জন্য হলো মা দিয়ে দেয়, ওকে রাখার জন্য অনেক চেষ্টা করে, এটাই বলছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথার মধ্যে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে সারাদিনটা শেয়ার করব, আর আগামীকাল আমার 3 পিস তো আমি বানাতে দিয়েছি। তো চিন্তা করছি এবার আমার বাবা বাড়ি থেকে আমাকে যে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তো কত টাকা দিচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। টাকাটা আমার কাছে দিয়ে দিছে, তো আপনাদের ভাইয়ার হাতে এখন আমি দিয়ে নেই, কারণ কালকে বিকাল আসছি, সে সকালে কাজে চলে গেছে বলছিলাম, পরে আমার বলছে যে তোমার কাছে রাখো। তো তার হাতে তুইলা দিব, যেহেতু সে আমার হাজবেন্ড, তার কাছে দেওয়া উচিত। তারপর দুজনে যা মার্কেট করে নিয়ে আসবো। তো এবার চিন্তা করছি, যেহেতু আমার মেয়েটা আছে, আর আমার মেয়ের এবার এই ফার্স্ট হলো ঈদ, তো আমার তো একটা শখ আছে, তো চিন্তা করছি যে 3 জনে একই রকম একই কালারে ড্রেস নিব, মানে যেই কালারে নেই এক কালার নিব। তো চিন্তা করছিলাম একই কাপড় দিয়ে হলো ড্রেস বানাই নিব, তো এখন হলো বানাইয়া দিবে না, তো জিজ্ঞেস করে আসছিলাম। তো এই জন্য চিন্তা করছি যে একই কালার মেয়ের বাবা আমি, মেয়ে একই রকম
ড্রেস মানে একই রকম আনবো। তো কালকে হলো যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাছাই রাখে। আরও কিছু কেনাকাটা লাগবে। তো যাই হোক, আপনারা কে কে শপিং করছেন আর করবেন বাকি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের কাছে। তো যাই হোক, আমার মেয়েটা ঘুমায় আছে, তো বেশি কথা না বলি আমি আমার কাজ সেরা নেই, কারণ উঠা গেলে কিন্তু আবার কষ্ট হয়ে যাবে। বেশি না, আর হয়তো বা 2-3টা প্যান্ট আর হলো একটা জামা আর ওর বাবার একটা শার্ট, এই আর কিছু না। আর রান্নার সময় তো এখনও হয় না, যেহেতু রোজার মাস, রান্নাঘরে যাইতে যাইতে 12টা 1টা বাজে যায়। তো যাই হোক, আল্লাহ হাফেজ।